বিধানসভা নির্বাচনে প্রচারে কোনো খামতি রাখছেন না চাঁচল বিধানসভার সিপিআইএম প্রার্থী আনোয়ারুল হক। এদিন চাঁচলে প্রার্থীর সমর্থনে মিছিল আয়োজিত হয়। দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে বাস টার্মিনাস বাজার নেতাজি মোড় হয়ে সমগ্র শহর পরিক্রমা করে। কংগ্রেসের জনপ্রতিনিধি হিসাবে দায়িত্ব সামলেছিলেন এক নাগারে প্রায় ৩ দশক, কিন্তু ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে হাত ছেড়ে জোড়াফুলে গেলেন চাঁচল ১ নম্বর ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য আমিনুল হক। শনিবার রাতে কলিগ্রাম প্রাণসাগর বুথে তার হাতে দলীয় পতাকা তুলে দেন চাঁচল বিধানসভার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি। স্লোগান এবং পাল্টা স্লোগানে উত্তেজনা বিজেপি ও তৃণমূলের প্রচারে। ঘটনা মালদার ইংরেজ বাজারের কৃষ্ণপল্লী সাবওয়ে গেট এলাকায়। রবিবার ৩ নম্বর ওয়ার্ড এবং ২৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার করছিলেন। সেই সময় ইংরেজ বাজারের বিজেপি প্রার্থীর প্রচারের প্রস্তুতিতে দাঁড়িয়ে থাকা দলীয় কর্মী সমর্থকেরা তাদের দেখে স্লোগান দিতে শুরু করে। তৃণমূলের পক্ষ থেকেও তাদের দেখে পাল্টা স্লোগান দিতে শুরু করলে উত্তেজনার সৃষ্টি হয়। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি সংকল্পপত্র পেশ করেছে বিজেপি নেতৃত্ব। এবারে রায়গঞ্জ বিধানসভা ভিত্তিক সংকল্প নিয়ে সাংবাদিক বৈঠক করলেন বিজেপির সাংসদ কার্তিক চন্দ্র পাল, জেলা সভাপতি নিমাই কবিরাজ এবং জেলা মুখপাত্র কেশবানন্দ পাল। রবিবার নিজের বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার করলেন চাঁচলের মালতীপুর বিধানসভার তৃণমূল প্রার্থী আব্দুর রহিম বক্সী। হুটখোলা গাড়ি করে বিধানসভার এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে ভোট প্রার্থনা করলেন প্রার্থী। কেউ মিষ্টিমুখ করিয়ে আবার কেউ গোলাপ দিয়ে স্বাগত জানান তৃণমূল প্রার্থীকে। নির্বাচনের আবহে ফের উত্তপ্ত কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র। বিজেপি প্রার্থী রথীন্দ্র বোসকে কালো পতাকা দেখায় তৃণমূলের কর্মীরা। গো ব্যাক স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। পাল্টা জয় শ্রীরাম স্লোগান তোলে বিজেপির সমর্থকেরা। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ঘটনা কোচবিহার ১ নম্বর ব্লকের ঘুঘুমারি এলাকায়। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী।